আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো বিশ্বকাপের গুরুত্বপূর্ণ একটি ম্যাচ আর্জেন্টিনা এবং অস্ট্রিয়ার বিপক্ষে যে ম্যাচটি আজকে রাত 11টায় সম্পন্ন হবে সেটির প্রিভিউ আলোচনা নিয়ে। আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন বর্তমান আমরা সবাই জানি। ইউরোপের পরাশক্তি বলা যাবে না, কিন্তু একটি উদীয়মান শক্তি অস্ট্রিয়া, যারা আজকে আর্জেন্টিনার মুখোমুখি হবে বাংলাদেশ সময় 11টায়। বিশ্বকাপের মঞ্চে এই দুই দলের লড়াই হতে চলেছে। আমেরিকার ডালাসে দুই দলের কথা যদি আমরা বলি, তারা উভয় প্রথম ম্যাচ জয়লাভ করে মোটামুটি তাদের একটা অবস্থান শক্ত করে নিয়েছে। তবে আজকের ম্যাচটি দু দলের জন্যই গুরুত্বপূর্ণ। গ্রুপের টপ হওয়ার সুযোগ যদি আজকে জিততে পারে, সেক্ষেত্রে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। আমরা যদি আর্জেন্টিনার কথা বলি, তারা প্রথম ম্যাচে আলজেরিয়ার সাথে 3-1 গোলের দুর্দান্ত একটি জয় ছিনিয়ে নিয়েছে, যেখানে মেসি হ্যাটট্রিক করেছে। 2022-এর আগে মেসিকে সবসময় সবাই বলতো ক্লাবের প্লেয়ার, কিন্তু 2022 বিশ্বকাপে পুরো আর্জেন্টিনা দলটাই মেসির জন্য খেলে এবং মেসিও সেখানে নিজেকে উজাড় করে দেয় এবং 32 বছরের শিরোপা খরা কাটিয়ে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়। তবে সে থেকে আমরা যদি আর্জেন্টিনার দিকে তাকাই, আর্জেন্টিনা দলটি কিন্তু এখন আর মেসি নির্ভর নয়। তারা সম্পূর্ণ দল হয়ে একসাথে মাঠে লড়াই করে, যার জন্য তাদের এই সফলতা অর্জন সম্ভব হয়েছে। কিন্তু অস্ট্রিয়ার মতো হাই প্রেসিং করা দলের বিপক্ষে আর্জেন্টিনা কেমন করে এই ম্যাচটা, সেটি দেখার বিষয়। মাঝমাঠে যারা ভালো নিয়ন্ত্রণ রাখতে পারবে পুরো ম্যাচ তাদের কন্ট্রোলেই থাকবে। এখন অস্ট্রিয়া যেহেতু হাই প্রেসিং করে, তাদের হাই লাইন থাকে, দেখার বিষয় আর্জেন্টিনা এখানে কিভাবে বিষয়টা তারা মানিয়ে নেয় এবং অস্ট্রিয়ার বিপক্ষে তারা জয় ছিনিয়ে নিতে পারে কিনা। আমরা যদি অস্ট্রিয়ার কোচ রাংনিকের কথা বলি, ফুটবল স্টাইলটাই হলো কাউন্টার অ্যাটাক, হাই প্রেসিং এবং ফাস্ট ফুটবল। সেক্ষেত্রে আর্জেন্টিনা মাঝ মাঠে তাদের নিয়ন্ত্রণটা কিভাবে এই হাই প্রেসিং এবং ফাস্ট ফুটবলের সামনে খেলায়, সেটা আমাদের দেখতে হবে। অস্ট্রিয়ার কোচ রাগনিকের ফুটবল দর্শনটি হলো দ্রুত গতির প্রেসিং, প্রতিপক্ষকে সময় না দেওয়া, মাঠে চাপ তৈরি করে দ্রুত আক্রমণে ওঠা। এই বিষয়গুলো আর্জেন্টিনা কিভাবে আজকে সামলায় আমরা সেটি দেখব। অস্ট্রিয়ার অধিনায়ক ডেভিড আলাবা রক্ষণ সামলাচ্ছেন। সামনে অভিজ্ঞ ফরোয়ার্ডরা আর্জেন্টিনা রক্ষণকে অস্বস্তিতে ফেলতে। অস্ট্রিয়া প্রথম ম্যাচে জর্ডানকে 3-1 গোলে হারিয়ে তারাও রয়েছে আত্মবিশ্বাসের তুঙ্গে এবং তারাও আর্জেন্টিনার জন্য কঠিন বার্তা দিয়ে রেখেছে সেই ম্যাচে। অস্ট্রিয়া যদি শুরু থেকেই চাপ তৈরি করতে পারে, আর্জেন্টিনার ছন্দ নষ্ট হওয়ার সম্ভাবনা বেশ রয়েছে। যদি একবার আর্জেন্টিনার ছন্দ নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আর্জেন্টিনা থেকে ম্যাচ ছুটে যাওয়ারও কিন্তু সুযোগ তৈরি হবে। এই ম্যাচে আমরা স্ক্যালোনি এবং রাংনিকের কৌশলের ভালো একটি লড়াই দেখতে পারবো। একদিকে ছন্দময়ী ফুটবল, অন্যদিকে প্রেস এবং ফাস্ট অ্যাটাক। আর্জেন্টিনা চাইবে বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখতে, মেসিকে ঘিরে তাদের আক্রমণ সাজাতে এবং উইং ব্যবহার করে মাঝমাঠ থেকে বল সরবরাহ করবে। এবং আমরা আশা করব 22-এর যে মেসি ছিল সুযোগ সন্ধানী, এই ম্যাচও হয়তোবা সে তার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবে, তার সুযোগগুলো কাজে লাগানোর চেষ্টা করবে। কাগজে কলমে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও ফুটবলটা আসলে কাগজে কলমের খেলা নয়, এটা মাঠের খেলা। যেদিন ভাগ্য সহায় দিবে এবং মাঠে তাদের এক্সিকিউশনটা ভালো হবে, সে দলই সেদিন জয়লাভ করবে। ইতিমধ্যেই আমরা এই বিশ্বকাপে অনেকগুলো অঘটন দেখেছি। গতকালকেও আমরা দেখেছি ইরান কিভাবে বেলজিয়ামকে আটকে দিয়েছে, উরুগুয়েকে আটকে দিয়েছে কাবো ভার্দে, যারা এর আগের ম্যাচে স্পেনকেও আটকে দিয়েছিল। সুতরাং দেখার বিষয় আর্জেন্টিনা এবং অস্ট্রিয়ার ম্যাচটায় কারা দিন শেষে ফলাফল বের করতে পারে। তবে আমার প্রেডিকশন থাকবে এই ম্যাচটা 2-1 আর্জেন্টিনা বের করে নিবে।